আমাদের বাস্তব জীবনেও একজন সুপার হিরো আছেন, যিনি কোনো কেপ পরেন না, যার কোনো জাঁকজমকপূর্ণ কস্টিউমও নাই। তিনি প্রতিদিন সকাল 7টায় কাঁধে একটা ব্যাগ নিয়ে অফিসের মলিন কাপড় চোপড় পরে বের হন এবং সন্ধ্যা নাগাদ পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে ফেরেন শুধুমাত্র তার ছোট্ট দুনিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য। তিনি আমাদের বাবা, যার মধ্যে আছে শত শত সুপার হিরোর অসংখ্য গুণাবলী। যেমন তার আছে একটা স্যুট অফ আর্মার, যা পরে তিনি দুঃখ, দুর্দশা, দৈন্যের সাথে যুদ্ধ করেন। অভাব অনটন যেন ছুঁতে না পারে, সেজন্য শত কষ্টেও এগিয়ে যান। রোদ, ঝড়, বৃষ্টি কিছুই যেন এই আর্মার ভেদ করতে পারে না। তাতে অবশ্য পরিবার বা সমাজের চোখে তিনি কিছুটা রোবোটিক বনে যান, আর আমরাও ভুলে যাই যে এই আর্মারের নিচে হি ইজ জাস্ট আ হিউম্যান, একজন সাধারণ মানুষ যার আছে সুপার স্পিড আর স্ট্যামিনা। কারণ দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেও সন্তান যখন কোনো কিছুর বায়না করে, তিনি সব ক্লান্তি ভুলে ছুটে যান সেই জিনিসের সন্ধানে। রাস্তা ঘাট, দোকানপাট ঘুরে বেড়ান সেই কাঙ্ক্ষিত ম্যাকগাফিনের খোঁজে। পরিবারের প্রয়োজনে তিনি অমানবিক পরিশ্রম করতে পারেন। এছাড়াও খুব সহজেই লুকিয়ে ফেলতে পারেন নিজের দুর্বলতা, ভয়, অনিশ্চয়তা, সবকিছুকেই পরিবারের কাছে ইনভিজিবল করে রাখেন। সন্তানের সামনে কখনোই বলেন না যে আজকে অফিসে দিনটা খারাপ গেছে বা ব্যবসা ভালো যাচ্ছে না, অথবা কখনো বুঝতেই দেন না যে তিনি কতটা দুশ্চিন্তায় আছেন। বাইরের ঝড় বৃষ্টি থেকে তার পরিবারকে একটা অদৃশ্য ফোর্স ফিল্ড বা বলয় দিয়ে আগলে রাখেন। তারপর জীবনের কোনো না কোনো পয়েন্টে তিনি সাময়িকভাবে পরাজিত হন, হয়তো পড়ে যান, হয়তো আশাহত হন, কিন্তু তারপরও জাস্ট লাইক এনি আদার সুপার হিরো পরদিন সকালে তিনি ঠিক আগের মতোই উঠে দাঁড়ান। কারণ থামার কোনো বিকল্প নেই। তিনি শুধু জানেন যে এগিয়ে যেতে হবে, কারণ পেছনে একটা পরিবার দাঁড়িয়ে আছে। আর অন্যান্য সুপার হিরোদের মতো তারও একটা উইকনেস আছে, সেটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটা তিনি একদমই দেখাতে পারেন না, ব্যক্তও করতে পারেন না, শুধু তার কাজের মাধ্যমে প্রকাশ করেন। আমরা তার রাগ দেখি, বিরক্তি দেখি, শাসন দেখি, কিন্তু সেই সবের ঊর্ধ্বেও যে বিশাল পরিমাণ ভালোবাসা তিনি বুকে ধারণ করেন, আমরা সেটা দেখতে পাই না। তাই অনেকে এক জীবনে বাবাকে ঠিক মতো বুঝতেও পারে না। সুপার হিরোদের যেভাবে সেলিব্রেট করা হয়, ভালোবাসা হয়, বাবাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। কেন যেন এত কিছুর পরেও তারা খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েটেড রয়ে যান। ছোটবেলায় আইডিয়ালাইজ করলেও একটু বড় হতেই আমাদের মনে হয় হয়তো উনি সবটা জানেন না। কিছু ক্ষেত্রে হয়তো সত্য হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে একসময় মনে হয় বাবা ঠিকই বলতেন। ততদিনে তিনি ধীরে ধীরে বুড়ো হন, চুল সাদা হয়, হাঁটার গতি কমে, সেই আর্মারটা পুরনো হয়ে যায়। আর আমরা, যাদের তিনি বছরের পর বছর রক্ষা করেছেন, অনেক সময় খেয়ালই করি না যে কখন তার নিজেরও একটু সাহায্যের দরকার হয়ে পড়েছে। আমরা ভুলে যাই এই যে বুড়ো মানুষটা আজ এতটা ক্লান্ত, তার কারণ তিনি তার শক্তি সামর্থ্যের সবটুকু আমাদের একটা নিরাপদ ভবিষ্যতের জন্য খরচ করে ফেলেছেন। তিনি নিজের পায়ের তলার মাটিটুকু ক্ষয় করেছেন যেন আমরা উঠতে শিখি। তিনি কখনোই নিজের গল্পের নায়ক হতে চাননি, তিনি শুধুই চেয়েছেন তার সন্তানের গল্পটা সুন্দর হোক। আর হয়তো এটাই বাবাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার।